শিক্ষার্থী বন্ধুরা দেখো, অঙ্কটি অষ্টম নিবন্ধন পরীক্ষায় এসেছে। বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান কত। আচ্ছা, পাওয়ার যদি বেশি থাকে 5, 7, 11, 9 এরকম থাকলে তাহলে এই দেওয়া আছে থেকে ডাইরেক্ট শুধু এক্সের মানটা বার করবো। তাহলে আমরা এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আছে, তারপর এটা লসাগু করবে, এটা হর আছে এক্স, লসাগু এক্স, এক্স এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্স ভাগ করলে ওয়ান, ওয়ান গুণ করলে ওয়ান ইকুয়াল টু। এরপর আর গুণন করবো, এটা নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা ওইটারে গুণ করবো, আর এক্স দ্বারা টু এ গুণ করবো। এরপর টু এক্সটাকে বাম সাইড নিয়ে আসবো, এখানে আনলে মাইনাস হয় ইকুয়াল জিরো। তাহলে এই রাশিটা মূলত একটা সূত্র, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হলো এক্স আর বি হলো কত? ওয়ান। এরপর উভয় পক্ষকে এখানে বর্গমূল করবো আমরা, জিরোর বর্গমূল, বর্গমূল করলে রুট স্কোয়ার কাটা যায় আর এখানে জিরো থাকে। তাহলে এক্স ইকুয়াল লেখা যায় কত? ওয়ান। এখন আমরা প্রদত্ত রাশিতে এক্সের মানটা বসাই দেবো, এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ। এক্সের পরিবর্তে ওয়ান, এর পাওয়ার আছে ফাইভ, আবার এক্সের পরিবর্তে ওয়ান পাওয়ার ফাইভ, ওয়ানের পাওয়ার ফাইভ করলে আসে ওয়ান, আবার এখানে ওয়ানের পাওয়ার ফাইভ ওয়ানই আসে। তাহলে ওয়ান দিয়ে ওয়ানের ভাগ করলে ওয়ান আসে, ওয়ান যোগ করলে আসে টু। আশা করি বুঝতে পেরেছেন।